প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজের ভেতরেই হামলার ভয়ঙ্কর ছক কষেছে ইরান। সাগরের বুকে শুরু হয়ে গেছে এখন চূড়ান্ত খেলা, কারণ ট্রাম্পের বিশাল নৌবহর এখন আটকা পড়েছে ইরানের পাতা মরণ ভাদে। আন্তর্জাতিক মিডিয়াগুলো তোলপাড় করছে এই খবরে যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সব যুদ্ধজাহাজ এখন পালানোর পথ খুঁজছে। পেন্টাগনের সব জারিজুরি শেষ করে দিতে ইরান এবার এমন এক চাল চালল যা দেখে বিশ্বের বাঘা বাঘা সমরবিদদেরও চোখ কপালে উঠেছে। 24শে জানুয়ারির সকাল থেকেই আরব সাগরের বুকে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণের দাঁত ভাঙা জবাব দিতে তেহরান যে মাস্টারমাইন্ড পরিকল্পনা সাজিয়েছে তাতে কার্যত চোখে সর্ষে ফুল দেখছে ওয়াশিংটন। এতদিন যারা সাগরের বুকে দাদাগিরি করে বেরিয়েছে সেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আজ বুঝতে পারছে কত ধানে কত চাল। ট্রাম্প প্রশাসন ভেবেছিল তাদের বিশাল সব যুদ্ধজাহাজের বহর দেখে ইরান ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা। ইরান তাদের সীমানায় যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহর বা থার্ড ফ্লিটকে স্বাগত জানাতে এমন সব আয়োজন করে রেখেছে যা দেখে পেন্টাগনের চান্দ্রেল জেনারেলদেরও ঘাম ছুটতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহর, যা সংক্ষেপে CSG-3 নামে পরিচিত, সেটিকে দক্ষিণ চীন সাগর থেকে সোজা আরব সাগরে টেনে আনা হয়েছে শুধুমাত্র ইরানের উপর ছড়ি ঘোরানোর জন্য। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই বিশাল বহরের নেতৃত্বে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS এব্রাহিম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল এই ভাসমান ডুনগোটি নিয়ে ইরানের জলসীমায় মহড়া দিলেই তেহরান আলোচনায় বসতে বাধ্য হবে, কিন্তু ট্রাম্পের এই ভুল ধারণা ভাঙতে খুব বেশি সময় লাগেনি। আর হ্যাঁ, বলা ভালো, আব্রাহাম লিঙ্কনের সাথে বডিগার্ড হিসেবে রয়েছে আরও এক ঝাঁক ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যাদের নাম যথাক্রমে USS ক্রুয়েন্স, USS মাইকেল মার্ফি এবং USS ফ্র্যাঙ্ক পিটারসন জুনিয়র। এখানেই শেষ নয়, এই বহরের শক্তি বাড়াতে রাখা হয়েছে একটি গাইডেড মিসাইল ক্রুজার, যার নাম USS মোবিল বে বা CG। পেন্টাগন যেন পণ করেই নেমেছে যে তারা তাদের সবটুকু শক্তি দিয়ে ইরানকে ভয় দেখাবে। সমরবিদদের দেওয়া তথ্য মতে এই পুরো বহরটি এখন কার্যত একটি ভাসমান বারুদখানা। শুধুমাত্র USS এব্রাহিম লিঙ্কন রণতরীতেই রয়েছে 70টির বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে রাডারে ধরনা পড়া F-35 এবং FA-18 সুপার হর্নেটের মতো সব ভয়ঙ্কর ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো ইরানের আকাশ সীমা মুহূর্তের মধ্যে অকেজো করে দেওয়া। পরিসংখ্যান বলছে এই পুরো বহরে সব মিলিয়ে প্রায় 540টি মিসাইল মজুত করা হয়েছে। এর মধ্যে 3টি ডেস্ট্রয়ারে রয়েছে 312টি মিসাইল, ক্রুজারে রয়েছে 150টি এবং সাবমারিনে রয়েছে 28টি টমাহক মিসাইল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানির নিচ থেকেও হামলা চালানোর জন্য এই বহরের সাথে গোপনে যুক্ত করা হয়েছে একটি ভার্জিনিয়া প্লাস অ্যাটাক সাবমারিন। এই সাবমারিনে থাকা 28টি টমাহক মিসাইল প্রায় 3000 কিলোমিটার দূর থেকে ইরানের মাটির গভীরে আঘাত হানতে সক্ষম। সব মিলিয়ে প্রায় 300টি মিসাইল শুধুমাত্র আক্রমণের জন্যই প্রস্তুত রাখা হয়েছে, আর বাকিগুলো রাখা হয়েছে আত্মরক্ষার জন্য। কিন্তু এত আয়োজন আর শত শত কোটি ডলারের এই সামরিক প্রদর্শনী ইরানের কাছে যেন পাত্তাই পাচ্ছে না। তেহরান এই পুরো বিষয়টিকে একেবারেই আমলে নিচ্ছে না, বরং তারা মুচকি হাসছে, কারণ ইরান জানে খোলা সাগরে যুক্তরাষ্ট্র যত বড়ই বাঘ হোক না কেন, হরমুজ প্রণালীর সরু পথে ঢোকা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। ট্রাম্প ভেবেছিলেন 540টি মিসাইলের ভয় দেখালে ইরান পিছু হটবে, কিন্তু ইরানের সেনা জেনারেলরা যুক্তরাষ্ট্রের এই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত। আন্তর্জাতিক মিডিয়া বলছে যে ট্রাম্প প্রশাসন হয়তো ভুলে গেছে যে এটা ইরাক বা আফগানিস্তান নয়, এটা ইরান। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। পাশাপাশি পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বেফাঁস মন্তব্যের কারণে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শিরোনামে উঠে এসেছে যে ট্রাম্প নিজেকে প্রয়োজনে স্বৈরশাসক বা ডিকটেটর হিসেবে পরিচয় দিতেও কোণ্ঠাবোধ করছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্বশান্তি প্রতিষ্ঠার দোহাই দিয়ে তিনি যে কোনো সময় আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা চালাতে পারেন। জাতিসংঘের কোনো অনুমতির তোয়াক্কা তিনি করবেন না। ট্রাম্পের এই একগুয়েমি আচরণের কারণেই মূলত উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তিনি ভেবেছিলেন তার এই পাগলামি দেখে ইরান ভয় পাবে, কিন্তু ইরানের সর্বোচ্চ
নেতারা ট্রাম্পের এই হুঙ্কারকে ফাঁকা বলি ছাড়া আর কিছুই মনে করছেন না। ইরানের সামরিক বাহিনী কোনো হইচই না করে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের ঘুঁটি সাজিয়েছে। তারা জানে যুক্তরাষ্ট্রের মতো চতুর খেলোয়াড়কে মাত দিতে হলে মাঠেই জবাব দিতে হবে, কথার লড়াইয়ে নয়। ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজকে তারা ঢুকতে দেবে না, আর যদি যুক্তরাষ্ট্র গায়ের জোরে ঢোকার চেষ্টা করে তাহলে সেটিকে আর আস্ত ফিরে যেতে দেওয়া হবে না। ইরানের এই হুঁশিয়ারি যে কেবল মুখের কথা নয়, তার প্রমাণ মিলছে তাদের উপকূলীয় প্রস্তুতির দিকে তাকালে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরানের উপকূল জুড়ে সারিবদ্ধভাবে বসানো হয়েছে অ্যান্টি-শিপ মিসাইল ব্যাটারি। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে শত শত হাইস্পিড মিসাইল বোট। এই ছোট ছোট বোটগুলো দেখতে নিরীহ মনে হলেও এগুলো সাগরের বুকে যুক্তরাষ্ট্রের বিশাল সব জাহাজকে নিমিষেই অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের মাথা ব্যথার মূল কারণ এখন এই ছোট বোটগুলোই, কারণ বিশাল আকৃতির ইউএসএস এব্রাহাম লিঙ্কন বা ডেস্ট্রয়ারগুলো খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে না, অথচ ইরানের এই স্পিড বোটগুলো চোখের পলকে হামলা করে সরে পড়তে পারে। হরমুজ প্রণালীকে সমরবিদ্রোহ আছেন যুক্তরাষ্ট্রের জন্য ডেথ জোন বা মরণভাদ হিসেবে, কারণ ভৌগোলিকভাবে এই এলাকাটি অত্যন্ত সরু। এখানে জাহাজগুলোকে একটি নির্দিষ্ট রুট মেনেই চলতে হয়, আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চায় ইরান। তারা জানে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো যখন এই সরু পথ দিয়ে ঢুকবে তখন সেগুলো হবে স্থির টার্গেট বা সিটিং ডাক। ইরানের হাতে থাকা ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অন্যতম সেরা। তারা হাজার হাজার সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন প্রস্তুত রেখেছে, যা রাডারে ধরা না দিয়ে সোজা জাহাজের ডেকে গিয়ে আঘাত হানতে পারে। এছাড়াও সাগরের নিচে পেতে রাখা হয়েছে অসংখ্য নেভাল মাইন। এই মাইনগুলোর সাথে ধাক্কা লাগলে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের জাহাজ সাগরের অতলে হারিয়ে যেতে মাত্র কয়েক মিনিট সময় নেবে। ইরানের মিসাইলগুলোর রেঞ্জ 2000 থেকে 3000 কিলোমিটার, যার মানে হলো যুক্তরাষ্ট্র তাদের জাহাজ যত দূরেই রাখুক না কেন তারা ইরানের টার্গেটের বাইরে নয়। তবে এই পুরো নাটকের সবথেকে বড় টুইস্ট বা চমকপ্রদ মোড়টি এসেছে যখন দৃশ্যপটে চীন প্রবেশ করেছে। আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ এখন আর আগের মতো নয়। চীন যে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার এবং তারা যে এই ঠেলায় এক বড় গেম চেঞ্জার, সেটা যুক্তরাষ্ট্র মানতেই চাইছে না। বেইজিং পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা ইরানকে একা ছেড়ে দেবে না। যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে চীনও হাত গুটিয়ে বসে থাকবে না। এই একটি বার্তাতেই পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে, কারণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির তুলনায় চীনের উপস্থিতি অনেক বেশি শক্তিশালী। পরিসংখ্যান দিয়ে বিষয়টি বিচার করলে যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব আরও প্রকট হয়ে ওঠে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে মাত্র 15 থেকে 16টি যুদ্ধজাহাজ জড়ো করতে পেরেছে। শুনতে সংখ্যাটা কম মনে না হলেও এর বিপরীতে চীনের প্রস্তুতির কথা শুনলে যে কেউ ভিমরি খাবে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পুরো এশিয়া অঞ্চল জুড়ে চীন ইতিমধ্যেই প্রায় 100টি যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে, অর্থাৎ সাগরের বুকে সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্র এখন 1-এর বিপরীতে 6-এর অনুপাতে পিছিয়ে আছে। পেন্টাগনের সমরবিদরা এখন ক্যালকুলেটর নিয়ে বসেছেন, কারণ ট্রাম্পের পাঠানো এই 15টি জাহাজ চীনের 100 জাহাজের সামনে কতক্ষণ টিকবে তা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই সংশয় দেখা দিয়েছে। চীন এই অঞ্চলে নীরবে তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে, যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা টেরই পায়নি। এখন যখন তারা বুঝতে পারছে তখন অনেক দেরি হয়ে গেছে। চীন বারবার প্রস্তাব দিয়েছে যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হোক। বেইজিং মধ্যস্থতা করতে রাজি আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের তথাকথিত সুপার পাওয়ার ইগো বা অহংকার তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা চীনের মধ্যস্থতায় ইরানের সাথে বসতে রাজি নয়। ট্রাম্প প্রশাসন মনে করছে চীনের সাহায্য নেওয়া মানে নিজেদের দুর্বলতা প্রকাশ করা, আর এই অন্ধ অহংকারই যুক্তরাষ্ট্রকে এক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সমরবিদরা বলছেন যুক্তরাষ্ট্র যদি এখনই তাদের গোড়ামি না ছাড়ে এবং বাস্তবতাকে মেনে না নেয় তাহলে হরমুজ প্রণালীতে তাদের এমন এক শিক্ষা পেতে হবে যা তারা আগামী 100 বছরেও ভুলতে পারবে না। কারণ চীন এবং ইরান যদি যৌথভাবে সরাসরি আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্রের এই তৃতীয় নৌবহরকে রক্ষা করার মতো কেউ থাকবে না। যুক্তরাষ্ট্রের এই বেহাল দশা দেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এখন নতুন করে হিসাব নিকাশ করছে। এতদিন যারা যুক্তরাষ্ট্রের ভয়ে তটস্থ থাকত তারাও এখন বুঝতে পারছে যে দিন বদলেছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে সঠিক কৌশল আর সাহস থাকলে পরাশক্তিকেও কোণঠাসা করা সম্ভব। তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করেছে যে যুক্তরাষ্ট্রের F-25 বিমানগুলো এখন সেখানে ঢুকতে দুবার ভাববে। ইরানের কাছে থাকা রাশিয়ান S-400 এবং তাদের নিজস্ব তৈরি বাভার 373 মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রের পাইলটদের জন্য সাক্ষাৎ যমদূত হিসেবে অপেক্ষা করছে। অর্থাৎ আকাশ বা সাগর কোনো পথেই যুক্তরাষ্ট্রের জন্য সহজ কোনো রাস্তা খোলা নেই। সব দিকেই ওত পেতে আছে ইরানের পাতা মরণভান্ড। এই মুহূর্তে সবার
মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শেষমেশ কি ডোনাল্ড ট্রাম্প সেই লাল বোতাম চাপার সাহস দেখাবেন, নাকি চীনের 100 জাহাজের বহর আর ইরানের নিখুঁত ফাঁদ দেখে লেজ গুটিয়ে পালাবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে যে কোনো সময় একটি ছোট ভুল স্ফুলিংয়ের মতো কাজ করতে পারে, আর সেই আগুন জ্বলে উঠলে তাতে সবার আগে পূর্বে যুক্তরাষ্ট্রের দম্ভ। সাগরের বুকে এই স্নায়ুযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাব ইতিহাসের অন্যতম বড় এক সামরিক বিপর্যয়, যেখানে শিকারী নিজেই শিকারে পরিণত হতে যাচ্ছে। হরমুজ প্রণালীর নীল জলরাশি হয়তো খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সমাধিক্ষেত্রে পরিণত হতে পারে, যদি না ওয়াশিংটন সময় থাকতে তাদের পাগলামি বন্ধ করে। তবে ট্রাম্পের অতীত ইতিহাস বলে তিনি সহজে থামার পাত্র নন, আর এটাই এখন বিশ্বের জন্য সবথেকে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।